সাইয়েদনা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নৌকা চালু হইল। চলতে 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 40 দিন যাওয়ার পরে জুদ নামক একটা পাহাড় আছে, সেই পাহাড়ে গিয়ে আটকে গেল। আল্লাহ তাআলার পক্ষ হইতে আসতেছে প্লাবন বন্ধ হয়ে গেল। সমস্ত পৃথিবীর ভিতর যত কুফার মুশরিক ছিল আল্লাহ তাআলা খতম করে দিলেন। মাত্র 80 থেকে 82 জন মানুষ নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ জীবিত রইলেন। আর এই দিন যে নাজাতটা দিয়েছে, প্লাবন বন্ধ হয়েছে, নৌকা জুদ পাহাড়ে গিয়ে আটকে গিয়েছে, সেই দিনটাও ছিল এই 10ই মুহররম। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা অনেক বড় মর্তবা দিয়েছেন, সম্মান দিয়েছেন। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ফেরাউনের আলোচনা এই কোরআনে 27টা সূরায় 75 বার করেছে। কয়টা সূরা? 27টা সূরায় কতবার? 75 বার। অন্য কোনো নবীর ব্যাপারে এত আলোচনা নাই যেটা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ফেরাউনের ব্যাপারে আলোচনা আছে। তার কারণটা কি? তার কারণ হিসেবে মুফাসসিরগণ তাফসীরে কিতাবের ভিতর যে ফেরাউনের সাথে সাইয়েদনা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে অনেক ঘটনা ঘটেছে, যেটা সাধারণত অন্য নবীদের তুলনায় ঘটে নাই। এই জন্য আল্লাহ তাআলা এগুলো বারবার বর্ণনা করেছে। এত ঘটনা কেন ঘটেছে সাইয়েদনা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনের কাছে? তার কারণ ছিল বনি ইসরাইল, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতের মধ্যে যারা ছিল বনি ইসরাইল, তারা অধিকাংশ ছিল মূর্খ। অধিকাংশ কি ছিল বাবা? মূর্খ। হঠকারিতা এলাকা আছে না, যে কথা মুখের আগে হাত, এরকম তাদের একটা অভ্যাস ছিল, হঠকারিতা ছিল এবং তারা ছিল মূর্খ। বেশি মূর্খ হওয়ার কারণে মূর্খর তুলনায় বেশি ছিল। এই জন্য মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আরও শান্তি থাকতে পারেন নাই। বারবার একে ঘটনার সামনে আসছে। এইখান থেকে বোঝা যায়, মনে রাখবেন, যে এলাকায় বেশি মূর্খ থাকবে এই এলাকায় শিক্ষিত মানুষের কদর নাই। যে এলাকায় বেশি মূর্খ থাকবে এই এলাকায় শিক্ষিত মানুষ থাকতে পারবে না। যে এলাকার বিষয়ে বেশি মূর্খ থাকবে ওই এলাকার ভিতর শিক্ষিত মানুষ যদি মূর্খর মতো চলে তাহলে থাকতে পারবে, নতুবা তার সম্মান নিজে পাবে না। এটা ইতিহাস সাক্ষী। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেরাউনের কবল থেকে মহান রব্বুল আলামিন যে নাজাত দিয়েছিলেন, সেই দিনটা ছিল আজকের এই 10ই মুহররম। সুবহানাল্লাহ। 11তম পারার 18 নম্বর পৃষ্ঠায় সূরা ইউনূসের 90, 91, 92 তিনটি আয়াতের ভিতর মহান রব্বুল আলামিন এই সংক্রান্ত আলোচনা করতেছেন। আল্লাহ তাআলা বলতেছেন, وجاوزنا ببني إسرائيل البحر فأتبعهم فرعون وجنوده بغيا وعدوا وجاوزنا ببني إسرائيل البحر। যখন নাকি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং বনি ইসরাইলের যারা আল্লাহর রাসূল অর্থাৎ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি ঈমান আনয়ন করেছিল, তারা বাহর অর্থাৎ সমুদ্র অতিক্রম করলেন। এখানে আমরা জানি যে নীল সাগর, নীল দরিয়া বলি আমরা, তাই না? আসলে নীল দরিয়া না। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনের কবল থেকে যেই দরিয়াটা পার হয়েছিলেন সেটা লৌহিত সাগর। কারণ তারপরে এটা আমরা সর্বাধিকভাবে জানি, এরপরে যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অবস্থান করেছিলেন নদী পার হইয়া সমুদ্র পার ওপাশে গিয়েছিলেন, সেই জায়গাটি ছিল সিনা পর্বত। আর সিনা পর্বতের সাথে নীল দরিয়ার কোনো সম্পর্ক নাই, কিন্তু এটা আমরা প্রচলন হয়ে গিয়েছে। কারণ কি? এটা ছিল মিশরে, আর এখানে নীল নদী প্রসিদ্ধ ছিল। এই জন্য আমরা বলে ফেলি যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নীল দরিয়া পার হয়েছে কার কবল থেকে? ফেরাউনের কবল থেকে। নীল দরিয়া আসলে নীল দরিয়া না। কোন দরিয়া ছিল? এটা লৌহিত সাগর। এটা কি ছিল? লৌহিত সাগর। তো যাই হোক, লৌহিত সাগর যখন পার হইলেন, فأتبعهم فرعون وجنوده بغيا, এরপরে তাদের পিছনে আসলেন কারা জানেন? ফেরাউন এবং তার সৈন্য সামন্ত, তারা পিছনে আসলেন। হাত্তা ইযা আদরাকাহুল গরক, এদিক দিয়ে তো হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের অনুসারী নিয়ে পার হয়েই গেছেন। কিন্তু যখন নাকি ফেরাউন এই নদী পার হওয়া শুরু করলো, মাঝখানে আসার সাথে দুই দিক দিয়ে যে রাস্তা হয়ে গিয়েছিল, এই দুই দিক থেকে পানিগুলো চাপা দিয়ে তাদেরকে বেড়ে ফেলল, ডুবায় মারল। তখন কি বলতেছে খেয়াল করেন, ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল,
সেই মুহূর্তে দেখতেছে আর কোনো উপায় নাই, এখন তো ইমান আনা দরকার। ফেরাউন তো চালাক মানুষ, ফেরাউন তো জানতো যে আল্লাহ একজন আছে। ফেরাউন বলতেছে আমানতু, আমি ঈমান আনার করলাম, আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল, ওই ব্যক্তির ওই সত্তার উপর যার উপরে বনি ইসরাঈলরা ঈমান আনয়ন করেছে। খেয়াল করেন, এইখান থেকে তাফসীরবিদরা বলেন কত বড় সে অহংকারী ছিল। এই কথা বলে নাই যে আমি আমার রবের প্রতি ঈমান আনয়ন করলাম, কি বলেছে বনি ইসরাঈলের রবের প্রতি আমি কি করলাম, ঈমান আনয়ন করলাম। যদি সেই সময়ও সে মন থেকে বলতো যে আমি আমার রবের প্রতি ঈমান আনয়ন করলাম, হয়তো আল্লাহ তাআলা তাকে মাফ করে দিত। কিন্তু ওই সময়ও বলেছে আমি কার উপর ঈমান আনয়ন করলাম, বনি ইসরাঈলের রবের উপর। ওয়া আনা মিনাল মুসলিমিন, আমি এবং মুসলমানদের অন্তর্ভুক্ত হয়ে গেলাম। দেখেন ফেরাউনও বলছে নিজেকে আমি মুসলমানদের অন্তর্ভুক্ত হয়ে গেলাম। তা আমাদের দেশে এরকম ফেরাউন মার্কা মুসলমান আছে না? আছে না? নামে শুরুতে মোহাম্মদ আছে, দেখবেন হজও করবে, আবার চুরি ডাকাতি রাহাজানি যা আছে, হাসা বিসা যা আছে দুনিয়া সব। তো ফেরাউনও বলছিল আনা মিনাল মুসলিমিন, আমি নিজের কথা বলতেছি না, কোরআন থেকে বলতেছি। ফেরাউন কি বলছিল, আনা মিনাল মুসলিমিন, আমি মুসলমানদের অন্তর্ভুক্ত। এখন যদি আমরাও নিজেদেরকে এরকম মুসলমান দাবি করি ফেরাউন মার্কা, তাহলে তো আমার ফেরাউনের যে ফয়সালা হয়েছিল আমাদেরও সেই ফয়সালা। আল্লাহ সকলকে মাফ করুন, সকল বলেন আমিন। আল্লাহ তাআলা বলতেছে এখন তুমি ঈমান আনার বাহানা করতেছ, ওয়াকাদ আসাইতা ক্বাবলু, অথচ ইতিপূর্বে তুমি নাফরমানি করেছ, ওয়া কুনতা মিনাল মুফসিদিন, এবং তুমি ফাসাদকারীদের অন্তর্ভুক্ত ছিলে। তুমি ফিতনা ফাসাদ ছড়াইতা, একে একজনে এক এক কথা বলে কি করতা, ফিতনা ফাসাদ ছড়াইতা, মানুষকে কষ্ট দিতা, মারতা। আজকে তুমি বলতেছি ঈমান আনয়ন করলাম, তোমার ঈমান কি হবে না, গ্রহণ হবে না। ফালইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। তবে একটা কথা, আল্লাহ তাআলা একটা, যে যত বড় জালেম তার শাস্তি আল্লাহ তাআলা তত বড় দেয়। যে যত বড় জুলুম করবে তার শাস্তি সে দুনিয়াতে এরকম পেয়ে যাবে। দুইটা বস্তু মনে রাখবেন, আরও কেউ বলেছে, আজকেও বলতেছি, দুইটা জিনিসের শাস্তি আল্লাহ তাআলা দুনিয়াতেই দেন। একটা হলো জুলুমের, আর একটা হলো আত্মীয়তা ছিন্নকারী। হাদিসের বর্ণনা যে জুলুম করবে এবং আত্মীয়তা ছিন্ন করবে তার শাস্তি আল্লাহ তাআলা দুনিয়াতেই দিলেন। ফেরাউন জুলুম করেছিল, কি পরিমাণ জুলুম সেটা বর্ণনা করা অনেক কঠিন। আল্লাহ তাআলা এই পরবর্তী যাতে করে ফেরাউন সৃষ্টি না হয়, যুগে যুগে যাতে ফেরাউন সৃষ্টি না হয়। আসলে ফেরাউন কিন্তু ব্যক্তির নাম না, ফেরাউন ছিল মিশরের একজন বাদশার উপাধি। তার নাম ছিল আলাদা, ভুলে গিয়েছি আমি, কতক্ষণ আগে বলে আসছি, খুব কঠিন নাম, এই নামটা ভুলে গিয়েছি। যে তার একটা নাম ছিল, আর তার উপাধি ছিল কি, ফেরাউন। তার বাপের নামও ছিল, তার বাপের উপাধিও ছিল ফেরাউন। তার বাপও ছিল বড় জালেম, এবং সেও ছিল কি, বড় জালেম। তো যাই হোক বলতেছিলাম, আল্লাহ তাআলা কি করলেন, ফালইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা, আল্লাহ তাআলা বলতেছেন আমি তোমার শরীরকে বাঁচায় রাখলাম, আমি তোমার শরীরকে পচাবো না, তোমার শরীর পোকামাকড়ে খাইবে না, তোমার শরীর পচবে না, তোমার শরীরকে আমি বাঁচাই রাখলাম। কেন জানো, লিতাকুনা লিমান খালফাকা আয়া, তোমার উপরে যারা আসবে যাতে করে তোমার থেকে শিক্ষা গ্রহণ করে। শিক্ষা কিন্তু নেই না, এরপরেও কিন্তু যুগে যুগে ফেরাউন আসতেছে, ফেরাউন যুগে যুগে আসতেছে। উম্মতে মুহাম্মদে ফেরাউন নাই? হ্যাঁ, উম্মতে মুহাম্মদের মধ্যেও কি আছে, ফেরাউন আছে। অর্থাৎ যারা বড় জালেম তারাই ফেরাউনের ভূমিকা পালন করতেছে। আবু জেহেল ছিল রাসূলের জামানায় এই উম্মতে মুহাম্মদের বড় ফেরাউন। আল্লাহ তাআলা দেখেন তাকে শাস্তি তো দিয়েছেই, তাকে তো পানি চুবায় চুবায় মুখে কাদা দিয়ে মারছে। আবার আল্লাহ তাআলা বলতেছে আমি তোমার শরীরটা কি করবো না, বাঁচায় রাখলাম, আমি পচাবো না। হ্যাঁ, কোনো কীট পতঙ্গ খেতে পারবে না। লিতাকুনা লিমান খালফাকা আয়াত, যাতে করে পরবর্তী যারা আসবে তারা যেন এখান থেকে কি করে শিক্ষা গ্রহণ করে। ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি আন আয়াতিনা লাগাফিলুন। আবার আল্লাহ তাআলা বলতেছেন যে আসলে অধিকাংশ মানুষই আমার নিদর্শন থেকে তারা কাফের। আমি এক একটা নিদর্শন এক একটা রেখে দিয়েছি। এই যে ফেরাউনের লাশ জীবিত রাখছি, এইটা জানার জন্য যে যুগে যুগে ফেরাউন, তোমরা যারা ফেরাউনের ভূমিকায় আসতেছ, মনে রাখবা তোমাদের এই পরিণতি হবে, এই জন্য লাশ রেখে দিয়েছি। কিন্তু তারপরে যুগে যুগে ফেরাউনটা কি হয় না, শায়েস্তা হয় না, শিক্ষা গ্রহণ করে না। তাহলে আমরা বললাম
যে হজরত সৈয়দনা মুসা আলাইহিসসালামের সাথে হজরত মুসা আলাইহিসসালামের সাথে এবং ফেরাউনের সাথে যে ঘটনা ঘটেছিল, আল্লাহ তাআলা যে নাজাতটা দিয়েছিলেন ফেরাউনের কবল থেকে, আল্লাহ তাআলা পরিত্রাণ দান করেছিলেন মুসা আলাইহিসসালামকে, সেটাও ছিল ঠিক।